আপনি ওই পরিবেশ মন্ত্রণালয় মানে পরিবেশ মন্ত্রণালয় এটা তো কাজ না, এটা উচ্ছেদ করা, এটা গণপূর্ত মন্ত্রণালয়ের কাজ। গণপূর্ত মন্ত্রণালয় বিল করতে দিয়েছে, উদ্যোগও নিয়েছে। তো এইটা আপনারা বিজিএমই ভবন দেখেননি? বিজিএম ভবন কিন্তু অনেকদিন দাঁড়িয়েছিল, তারপরে আদালতের রায়ের পরেও অনেক সময় লেগেছে ওটাকে উচ্ছেদ করতে। যেটা অবৈধ, যেটা আদালত কর্তৃক অবৈধ খুঁজতে, সেটা অবৈধ, তার আর বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক আমার জানা মতে প্রক্রিয়া শুরু করেছে। জি ম্যাডাম, আরেকটা প্রশ্ন আছে, যেটা কালকে যুবদল নেতা যেটা মব জাস্টিস, এই মব জাস্টিস একটা কথা আমি একটা নিউজ করেছিলাম যে 14টি খাল এবং একটা বিলকে যদি সংস্কার করা যায় তাহলে সাভারের প্রায় 80% জলাবদ্ধতা কমে যাবে। আমরা নিউজ করার পরে এখনো পর্যন্ত আমরা সেটার কোনো সুফল পাইনি, আমরা এখনো জলাবদ্ধতার ভিতরে আছি। তো এটার জন্য কোনো উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন কিনা? আপনারা নিউজ করার পরে উদ্যোগ দেখেননি, আপনার নিউজটা আমার কাছে পাঠিয়েছেন। বাংলাদেশে একদিনে 1000-2000 নিউজ হয়, তাহলে প্রশ্নটা এডিসি মহোদয়কে করতে হবে। প্রথম কথা হচ্ছে কি, আমাদের সময়টা তো অল্প, এই অল্প সময়ে আমরা ঢাকা শহরের 20টা খাল এবং তুরাগ নদীটা ধরেছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এগুলো আমরা অর্থ জোগাড় করছি, কাজও শুরু হয়ে গেছে। তুরাগটা হয়তো কাজ শুরু হয়ে যাবে, আশা করি বেশি দেরি হলে ফেব্রুয়ারিতে। আর বাকি জায়গা যেগুলো খাল, যেমন নোয়াখালীতেও খাল দখলমুক্ত করা যায়নি। আমি এখানে একটা খালের কথা আপনাকে বলেছি, যেটা আমাদের প্রাধিকার তালিকায় আমরা নিয়েছি, কর্ণপাড়া খালটা। তো একটা প্রক্রিয়ার বিষয় আছে, তো সবখানে সব খাল দখলমুক্ত দূষণমুক্ত করতে আমরা হয়তো উদ্যোগ নিতে পারবো না, কিন্তু কাজটা যেন শুরু হয় এবং কাজটা কি করে শুরু করলে টেকসই করা যায় সেই কাজটাও আমরা ঢাকা দিয়ে শুরু করছি। এরকম ভাবে চট্টগ্রামে একটা খাল আছে, সাভারের একটা খালের কথা বললাম, এগুলো আমরা প্রাধিকার ভিত্তিতে ধরে নিয়েছি, এগুলোর কাজ ইনশাল্লাহ আমরা শুরু করে দিয়েছি। পরিবেশ মন্ত্রণালয় থেকে ঢাকার চারপাশে অবৈধ সব ইটভাটা উচ্ছেদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ইটভাটা উচ্ছেদের একটা প্রক্রিয়া আছে, কিন্তু গত 2.5 বছরে অবৈধ ইটভাটা, নিষিদ্ধ জায়গায় অবস্থিত অবৈধ ইটভাটা 204টা ইটভাটাকে ছাড়পত্র দিয়েছে পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন থেকে সেগুলো লাইসেন্স দেওয়া হয়েছে। অবৈধটা উচ্ছেদের পরিবর্তে তাদেরকে বৈধ করার এই প্রক্রিয়া, এই ব্যাপারে কিছু বলেন? এটা তো একটা অভিযোগ আমাকে একটু আগে হোয়াটসঅ্যাপে পাঠালেন। আমরা আসলে যেগুলো অবৈধ তার বিরুদ্ধে এইবার জোরালো অভিযান হয়েছে কি হয় নাই এটা বলেন। হয়েছে সাভারে অভিযান, প্রচুর পরিমাণ ইটভাটা ভাঙা হয়েছে নাকি হয় না এটা বলেন। এর আগে কখনো এই পরিমাণ অবৈধ ইটভাটা ভাঙা হয়েছে নাকি হয় না? আর 2.5 বছরের খতিয়ান আমি দিতে পারবো না, আমি 11 মাসের টুকুন বলতে পারি। 11 মাসের সামর্থ্য অনুযায়ী যতটুকুন করার তার অনেক বাইরে গিয়ে করেছি। আমাদের এনফোর্সমেন্টে যত টাকা, তার থেকে ওরা থেকে টাকা নিয়েছে, উনি আমার থেকে টাকা নিয়েছেন, এরকম করে কাজগুলো হয়েছে। আপনি যদি 204টা ইটভাটা, আপনার বক্তব্য হচ্ছে এগুলো যে জায়গাটায় করার নিষেধ সে জায়গার মধ্যে পড়েছে, তারপরেও এগুলোকে লাইসেন্স এবং ছাড়পত্র দেওয়া হয়েছে। আমি সাভারের ইটভাটার তালিকা নিয়ে বসেছি, সেগুলো তালিকায় দেখা যাচ্ছে বেশিরভাগ ইটভাটার লাইসেন্সই শেষ হয়ে যাবে জুন, জুলাই, অগস্টে। মাত্র হাতে গোনা 6টা থেকে 8টার থাকবে হচ্ছে আপনার ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর পর্যন্ত, মানে যেটা চলে যাবে জুলাই, অগস্ট, সেটার আর বৈধতা থাকছে না যদি আমরা আবার রিনিউ না করি। আমি সুযোগ দেখছি না রিনিউ করার। আর যেগুলো আছে 6টা থেকে 8টা, সেগুলোর ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দেখেছি বেলায় থাকতে আপনি সাভারের মধুমটা নিয়ে কাজ করেছেন, নতুন করে নবায়নের এখন সুযোগ নেই, সময় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে সেগুলো অবৈধ হবে, সেগুলো ভেঙে ফেলা হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.